এই ৬টি বহু নির্বাচনী প্রশ্ন যদি কোনো শিক্ষার্থী নিজে বুঝে উত্তর করতে পারে, তাহলে এনকোডার, ডিকোডার এবং অ্যাডার থেকে যেভাবে এমসিকিউ আসুক না কেন সে ১০০% পারবে। মানে বুঝে কেন বললাম, ধরো আমি যদি এখন তোমাদের উত্তর বলে দিই, তোমরা কিন্তু অনেকে বুঝতে পারবে, কিন্তু আমি উত্তর বলার আগে তুমি নিজে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো কিনা দেখো তো। তুমি যদি নিজে উত্তর করতে পারো মুখস্থ না করে, তাহলে হুবহু না আসলেও পারবে। আর মনে রাখবে, আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না। আমাকে একটু কমেন্টে তোমরা জানাতে পারো এই উত্তরগুলো লিখে যে কোনটা সঠিক। আমি আমি ব্যাখ্যা করে দেবো। বিশেষ করে আমি এটা লিখছি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের ব্যাখ্যা করে বোঝানোর জন্য। কারণ বর্তমানে তোমার লাইভ ক্লাস ১ মাসে বেশি থাকে না, তো এই কারণে উড়াধুরা যেই প্র্যাকটিস সেটা লাইভে করানো হয়, আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেকর্ড করে করে ওদেরকে দেওয়া হয়। তো তোমরাও চাইলে কিন্তু আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, মাত্র ১ মাসে পুরো আইসিটি কমপ্লিট হয়ে যাবে। বিস্তারিত জানতে আমাকে এসএমএস দিও, ইনশাআল্লাহ আইসিটি কোনো সমস্যা থাকবে না। তো যে বিষয়ে কথা বলছিলাম, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও সঠিক উত্তর কি। আমি তোমাদের একটু বুঝাই বলি। দেখো, ধরো তুমি এইটা মুখস্থ করলা যে প্রতীকটি কোন সার্কিট নির্দেশ করে, ইনপুট এন, আউটপুট টু এন। পরীক্ষার হলে তুমি ধরো এটা মুখস্থ করে গেলে, আমি সঠিক বলবো না, তোমরা আমার সঠিক কমেন্টে জানাবা। কিন্তু পরীক্ষার হলে এই টুটা এই আউটপুটে না দিয়ে ইনপুটে দিছে, তোমার কিন্তু সব শেষ। মানে মুখস্থ যা করছো সব একদম জলে। তাহলে বিষয়টা হচ্ছে মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না, প্রত্যেকটা প্রশ্ন বুঝতে হবে। যেমন এই দেখো দেখো, লক্ষ্য করো, এখানে বলছে ১৬ ইনপুট বিশিষ্ট এনকোডার আউটপুট সংখ্যা কত। এখানে ১৬ ইনপুট বিশিষ্ট এনকোডার না বলে ডিকোডার বলতে পারতো, অথবা ইনপুট না বললে আউটপুট বলতে পারতো, এই আউটপুটের জায়গায় ইনপুট বলতে পারতো। মানে তাহলে কিন্তু সব চেঞ্জ হয়ে যেত। এখন আমি এই একটা প্রশ্ন দিয়ে, মানে ১৬ ইনপুট বিশিষ্ট এনকোডার আউটপুট সংখ্যা কয়টি, আমি এইখানে কোনো কিছু পরিবর্তন করবো না। এই একটা প্রশ্নের শুধু শব্দ চেঞ্জ করে আমি প্রায় তোমাকে ১২টা প্রশ্ন করতে পারি। এখন তুমি কি ১২টা প্রশ্ন মুখস্থ করবে? হ্যাঁ, তুমি এবার ওইটা ১২টা করলা, আমি তো এইখানে তোমাকে আরো এরকম ১০০টা প্রশ্ন করতে পারি। এই জন্য এই ৬টি প্রশ্ন আমি ব্যাখ্যা করে দেওয়ার পর যে কোনো শিক্ষার্থী ৬টি না ৬০০ প্রশ্ন পারবে, ৬০০ পারবে। দেখো, যদি আমরা একটু অ্যাডারে আসি, এখানে একটা প্রতীক দেওয়া আছে, প্রথমে তো প্রতীক চিনতে হবে। বলছে এস এর আউটপুট কত হবে, তাহলে ওই যে হাফ অ্যাডারের এস, এস কি এক্স অর গেট, তো এক্স অর গেট এজ অর বি আমি বলে দিলাম, আমি ভাবছিলাম বলবো না কিন্তু তাও বলে দিলাম। আচ্ছা, এবার ধরো এখানে এস এর আউটপুট না বলে সির বলতো, তাহলে কিন্তু প্রশ্ন ঘুরে এটা হইতো না, আরেকটা হইতো। দেখছো ঘটনা। আবার এই জায়গায় ইনপুট ৩টা দিয়ে প্রশ্ন করতে পারতো। ওকে, আবার এরকম বলতে পারতো যে উদ্দীপকটা তৈরি করতে কোন কোন গেট প্রয়োজন। মানে হাফ এডার তৈরি করতে কি লাগে, হাফ এডার তৈরি করতে লাগে এক্স অর গেট আর এন্ড গেট। আবার তোমাকে এই প্রশ্নটি এখানে ইনপুট একটা বাড়াই দিয়ে বলতো যে উদ্দীপকটা তৈরি করতে কোন কোন গেট লাগবে, মানে ফুল অ্যাডার বানাইতে কোন কোন গেট। আচ্ছা, ফুল অ্যাডার বানাইতে বলো তো কোন কোন গেট লাগে, দেখি তো কে পারো বলো তো। ফুল অ্যাডার তৈরি করতে কোন কোন গেট লাগে? এক্স অর গেট লাগে, এন্ড গেট লাগে, শুধু অর গেট লাগে, অর্থাৎ ৩টা লাগে। হাফ এডার কিন্তু ৩টা লাগে না, হাফ এডার লাগে ২টা। এই যে বেসিক কথাবার্তা, বেসিক জিনিস, এইগুলো যখন তোমার একবার মাথায় মানে ধরবে, তখন যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবে। যেমন এখানে বলছে সি সমান 1 হয় কখন, এখন সি তো এই যে সি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট এ বি। ওই শিক্ষার্থী বুঝতে পারবে যে এ বিতে কখন অন হয়, যখন A1 B1 থাকে। এটাও বলে দিলাম, না বলা যাবে না, আমি বলবো না। এইটা বলো, তোমরা এটা বলো। ফুল অ্যাডারের ক্ষেত্রে A1 B0 C1 হলে এর সমান কত হবে, কোনটা সঠিক, ক খ গ ঘ। তাহলে ১ থেকে ৬ পর্যন্ত আমি তোমাদের উত্তর আশা করতেছি, তোমরা উত্তর দিবা। আর প্রয়োজনে আমি এইগুলো প্রতিযোগিতামূলক ফ্রি লাইভ ক্লাসে তোমাদের ব্যাখ্যা করে দিব। আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখো, প্রয়োজনে ভিডিও ডিসক্রিপশনে আমার আইডি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, মাঝে মাঝে তোমাদের এরকম সবাইকে নিয়ে প্রতিযোগিতামূলক ফ্রি লাইভ ক্লাসে প্র্যাকটিস করাবো। তো আজকে আমি এইগুলো প্র্যাকটিস করাবো, শুধু এইগুলো না, ৩য় অধ্যায়ের প্রথম অংশ এবং ২য় অংশ আমি লাইভে প্র্যাকটিস করাবো। তোমরা আমার সাথে লাইভে যুক্ত হতে পারো। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দেওয়া প্রাইভেট ব্যাচ সম্পর্কে। আর যদি ফ্রি লাইভ ক্লাসে যুক্ত হতে চাও, তাহলে আমার এই ফেসবুক আইডি ফলো দিয়ে রাখো। ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।